নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম রান্নাঘরের দিকে। সকালে জলখাবারটা সারা হয়ে গেছে। ফ্রিজটা দেখি একদম জাবড়া হয়ে রয়েছে, কোনো কিছু একটা রাখার জায়গা নেই, পুরো ফ্রিজ একদম ভর্তি হয়ে রয়েছে। আগে ওই জন্য ফ্রিজটা খালি করার নিয়ে বসলাম। আগে এই কেকটাকে খালি করে সমস্ত বাটিতে উঠিয়ে কেকের প্লেটটা ফেলে দিই, এটা একটু ফ্রিজে রেখে আসি। এখন একটু গরম আছে ওয়েদার, বাইরের দিকে থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য এটাকে কেকটা কেটে ফ্রিজে রেখে দিলাম। এখন নিয়ে আসলাম এই তরমুজটা। সব একে একে এত বড় বড় জিনিস ফ্রিজের মধ্যে রয়েছে, কোনো একটা বাটি প্লেট রাখার জায়গা নেই, পুরো ফ্রিজ একদম আটকে আছে এইভাবে। আর যে সবজির বাক্সটাও বেশ বড়, অনেকটা জায়গা নিয়ে নেয়। একে একে এগুলো সমস্ত খালি করে নিয়ে এগুলো ফেলে দিলে ফ্রিজটা একটু খালি হয়। এটাকেও সম্পূর্ণ কেটে বাটির মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, দুপুরবেলা এটা খাওয়া হয়ে যাবে। তো কাজগুলোও করা হয়ে গেল, ফ্রিজটাও খালি হয়ে গেল। আর ফ্রিজটা অনেকদিন ধরে পরিষ্কারও হয় না, ওটাকে একটু আজকে মুছে টুছে একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে রান্নাঘরে আজকে যেহেতু শুক্রবার নিরামিষের রান্না, তাই আজকে ভাবলাম ভেন্ডি ভাজা করবো আর সঙ্গে একটু পাঁপড়ের ঝাল করব। সেরকম কোনো একটা তরকারি নেই, পাঁপড় রয় অনেকদিন ধরে, আর পাঁপড়ের তরকারিটা আমার খুব পছন্দের, সেই জন্য পাঁপড়ের ঝাল করলে আমার আর অন্য কোনো তরকারি না হলে হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। কিন্তু দুপুরবেলা আরেকজন খাবে ওই একটা তরকারি দিয়ে, সেই জন্য ভেন্ডি ভাজাটা নিয়ে বসলাম। তাই এগুলো কেটে টেটে নিয়ে ভেন্ডি ভাজা হয়ে গেছে। এখন একের তরকারিগুলো ভাজবো, পাঁপড়টাকে আগে ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আমার আর মেয়েটা আলু দিয়ে করব, আর আলু ছাড়া আঝালা লোকেরটা ওটা কুয়াশ দিয়ে করব। তাই সমস্ত একে একে এগুলো জোগাড় করে নিয়ে রান্নাবান্নার কাজগুলো, শুক্রবার নিরামিষ, ঝাড়ু পোছা সমস্ত ঘরের কাজকর্ম সব সেরে এসে রান্নাঘরে ঢুকেছি। তাই ভাবলাম আজকে একবার রান্নার কাজগুলো সেরে নিয়ে, কাপড় চোপড়ও অনেক ভেজানো আছে, এগুলো রান্নাটা সেরে নিয়ে একবারে বাথরুমে গিয়ে ঢুকবো, কাচাকাচি সব করে তারপর স্নান করে বেরিয়ে আসবো। তাই এগুলো সময় মেইনলি রান্নাঘরটার মধ্যে সারাটা দিনের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা রান্নাঘরের মধ্যেই পার হয়ে যায়। কি করব কি না করবো, কিন্তু ভাবা থাকলে তখন রান্নাগুলো ঝটপট হয়ে যায়। আর শুক্রবার হলে আমিষের দিনে হচ্ছে মাছের ঝোল, একটা তরকারি, শাক টাক করলে, কিন্তু নিরামিষের দিন তো যা তা খালি ডাল ভাত খাওয়া যায় না। তো সেই জন্য ওরকম ভেবে চিন্তা করেই করতে হয় কি করা যায়, যেটা দিয়ে দুপুরে হয়ে যায়, রাত্রে হয়ে যায়। আবার রাত্রেবেলা এসে কি বানাতে বসবে, তখন আর টিউশন থেকে রাত্রেবেলা ঘরে ঢুকে এসে আর তখন এক কাপ চা বানিয়ে খাওয়ারও আর ইচ্ছা থাকে না। তাই হয়ে গেছে তরকারি সমস্ত জোগাড়। এদিকে মশলা টশলা কষি সব দিয়ে পাঁপড়গুলো দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিয়ে ঝোল ঝোল থাকা সময় নামিয়ে ফেলবো। তাই মেয়ে অতটা পাঁপড় পছন্দ করে না, ওই জন্য আলু ঝোল থাকবে আর পাঁপড়গুলো দিয়ে আমার হয়ে যাবে। রান্নাবান্না সমস্ত হয়েই গেছে দুপুরে, আজকে সেরকম ঝামেলা একটা নেই, দুটো আইটেম দিয়েই শেষ হয়ে গেছে। এবার গ্যাস ট্যাসগুলো মুছে সমস্ত পরিষ্কার করে রান্নাঘরটাকে মুছে নিয়ে বেরিয়ে পড়বো বাইরের দিকে। বাইরের কাজকর্মগুলো সেরে এসে তারপরে খাওয়া দাওয়া করে আবার রোজকার মতো বেরিয়ে যেতে হবে। যারা যারা ব্লগটা দেখছে, যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিই, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে। হয়ে গেছে সমস্ত যোগাযন্ত্র করে কাজকর্ম সেরে এসে বসে পড়লাম খেতে। কিছু কাঁচা টমেটো কেটে নিলাম, সঙ্গে ভেন্ডি ভাজা রয়েছে, আর এদিকে পাঁপড়ের ঝাল দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম রোজকার মতো। আমার আসাম ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে।